হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। তার জন্য এখানে কিছু সুজি নিয়েছি। আজকে আমি সুজি পিঠা বানাবো। তার জন্য সুজিগুলো এখন আমি ভেজে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এখানে কিছু সুজি এখন দিয়ে দিব। সুজিগুলো এখন আমি ভেজে নেব। সুজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখানে আমি কিছু পানি নিয়েছি, এখানে এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এর সাথে দিয়ে দেব কিছু চিনি আর দিয়ে দেব কয়েকটা কালো জিরা। কালো জিরাটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, এই জন্য আমি এটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। পানিটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে এখন আমার ভেজে রাখা সুজিগুলো একটু একটু করে দিয়ে দিব। আর এর মধ্যে দিয়ে দিব একটু গুঁড়ো দুধ। এভাবে আমি সুজিটা সিদ্ধ করে নিয়ে ডোটা বানিয়ে নেব। সুজিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। ডোটা আমার বানিয়ে নেওয়া হয়েছে, এখন এটা লেচি কেটে আমি রুটি বেলে নেব। বেলে নেওয়া হয়েছে, একটু ভারী করে রুটিটা বেলে নিয়েছি। এখন এরকম একটা কক দিয়ে আমি কেটে নেব ছোট ছোট করে। এরকম করে কেটে নেব, সবগুলো এভাবে কেটে নেব। সবগুলো পিঠে এভাবে আমি কেটে নিয়েছি। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে একটা একটা করে পিঠা দিয়ে দিব। পিঠাগুলো হয়ে গেছে, এখন উঠায় নিব। বানানো হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা এটা বিকালের নাস্তা হিসেবেও বাসায় বানিয়ে খাইতে পারেন, কিংবা একটা মেহমান আসলেও আপনারা এভাবে বানিয়ে দিতে পারেন। চা অথবা কফি অথবা সসের সাথেও এটা খাওয়া যায়। আমার সবগুলো রেডি হয়ে গেছে। 1 কাপ সুজি হলে অনেকগুলো পিঠা বানানো যায় সামান্য কিছু চিনি দিয়ে। যারা এই পিঠাটা বানাতে পারেন না, আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার ট্রাই করে দেখবেন। আর আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খাবেন। এটা খেতে অনেক মজা লাগে। আর অল্প সময়ের মধ্যে এই সুজির পিঠাটা বানানো যায়। আর যারা বানিয়ে খেয়েছেন তারা তো জানেন এটার স্বাদ কীরকম লাগে। আর আপনারা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। খোদা হাফেজ।